নমস্কার বন্ধুরা, কর্মশালে আপনাদের স্বাগতম। আমি আপনাদের জন্য আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি, স্যান্ডউইচ ওয়্যারিং। এটি আপনাদেরকে আমি খাতার মাধ্যমে দেখাবো। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে আজকে এই ওয়্যারিংটি দেখাবো। এই ওয়্যারিংটি কীভাবে করা যায়, এটির নাম হচ্ছে স্যান্ডউইচ ওয়্যারিং। এখানে একটি পাওয়ার সকেটের লাইন, একটি সুইচ বোর্ড, দুটি সুইচ বোর্ডে একটি হচ্ছে ফাইভ দিয়ে ওয়্যারিং করতে হবে, আর একটি হচ্ছে চ্যানেল ওয়্যারিং। আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে এটি। বন্ধুরা, আমাদের প্রথমে এই চ্যানেলটি এই স্যান্ডউইচ ওয়্যারিংটি করতে প্রথমে আমি একটি এনার্জি মিটার আঁকলাম। এই যে এটি হচ্ছে এনার্জি মিটার, 4 পিন বিশিষ্ট। এনার্জি মিটারকে আমরা কিলোওয়াট আওয়ার দিয়ে চিহ্নিত করি, ঠিক আছে। এবার আমরা একটা সার্কিট ব্রেকার আঁকছি এখানে, সার্কিট ব্রেকার না, এসডিবি বক্স, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড যার অর্থ। তো এখানে আমি 3টি সার্কিট ব্রেকার সংযুক্ত করব। এই যে একটি ব্রেকার, এই যে একটি সার্কিট ব্রেকার, এই যে একটি সার্কিট ব্রেকার। করার পরে এখানে একটি বাসবারের সাহায্যে নিউট্রাল লাইন থাকবে, এদিকে বাসবারের সাহায্যে আর্থিং লাইন থাকবে। এবার আমরা এই যে এখান থেকে একটি ভেন্টিলেশন পাইপের মাধ্যমে এই যে সাব ডিস্ট্রিবিউশনের মধ্যে লাইনটি নিয়ে যাওয়ার চেষ্টা করব। ভেন্টিলেশন পাইপ এটি যে কোনো রকমে বাঁকানো যায়। তো এবার আমাদের কাজ হচ্ছে এই যে মিটার থেকে যে নিউট্রাল পয়েন্টটি যাবে, ঠিক আছে, ওই নিউট্রাল পয়েন্টটি সরাসরি কোথায় চলে যাবে, এই যে বাসবারে, নিউট্রালের বাসবারে চলে যাবে। হ্যাঁ, যাওয়ার পরে এবার আমরা এদিক থেকে একটি ফেস লাইন বের করতেছি। এই যে ফেস লাইন বের করলাম, বের করার পরে যেদিকে সংযুক্ত করছি একটির সাথে। তো বন্ধুরা, আমাদের প্রশ্ন হচ্ছে এবার আমরা এই সার্কিট ব্রেকারগুলোর লাইন কোথা থেকে দিব, ঠিক আছে। তো এটা আমরা যদি এরকম করে শর্ট করে দিই তাহলে কি হবে, চলবে, আলাদা আলাদাভাবে কাজ করবে সার্কিট ব্রেকারগুলো। তো এবার আমাদের কাজ হচ্ছে আমরা কনডুইট পাইপ দিয়ে কীভাবে ওয়্যারিং করব, ঠিক আছে। তো ধরুন এদিকে একটা পিন থাকবে, এদিকে একটি পিন থাকবে, ঠিক আছে। তো আমি এদিক থেকে প্রথমে কনডুইট পাইপ, এদিকে ভ্যান পাইপ দিয়ে দুটি কনডুইট পাইপ কেটে যতটুকু অংশ লাগে কেটে আমি এখানে সাইজ করে আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। আপনারা সাইজ মতো এটি করবেন আর কি। তো এবার আমরা কনডুইট পাইপের সাহায্যে একটি নিয়ে গেছি কোথায়, এই জায়গায় একটি কী হবে, সার্কুলার বক্স হবে। তিনমুখী সার্কুলার বক্স একটি এঁকে দিয়েছি আমি। এখান থেকে একটি লাইন যাবে পাওয়ার সকেটের ওইখানে কনডুইট পাইপের সাহায্যে। এটি হচ্ছে পাওয়ার সকেট, ঠিক আছে। এবার এখানে একটি সুইচ বোর্ড হবে, এই জায়গায় একটি সুইচ বোর্ড, এটি হচ্ছে সুইচ বোর্ড। তো এবার আমরা এদিক থেকে যে লাইনটি নিয়ে যাব ওইটি হচ্ছে চ্যানেল দিয়ে টানতে হবে, ঠিক আছে। এটি হচ্ছে চ্যানেলের লাইন। এই যে আমি আঁকলাম চ্যানেলটাই, এই চ্যানেলটি আমরা এভাবে অংশটি যদি কোনো ছিদ্র ছাড়া লাগাতে পারি তাহলে কোনো ধরনের শর্ট কানেকশন হওয়ার কোনো ধরনের কিছু থাকবে না, আর তারগুলো সঠিকভাবে নিশ্চিত থাকবে। এবার আমরা এদিকে একটি সুইচ বোর্ড লাগাই দিচ্ছি, এই যে এটি একটি সুইচ বোর্ড, ঠিক আছে। এবার এখানে একটি আমি ফিউজ, একটি ইন্ডিকেটর, একটি ওয়ান ওয়ে সুইচ, আর একটি ওয়ান ওয়ে সুইচ, আর একটি ওয়ান ওয়ে সুইচ। এবার এটি হচ্ছে ফিউজ, ইন্ডিকেটর, ওয়ান ওয়ে সুইচ, ওয়ান ওয়ে সুইচ, ওয়ান ওয়ে সুইচ। তো এবার আমরা কীভাবে লাইনটি টানবো, ঠিক আছে। এই যে এখানে এই উপরের অংশ থেকে আমি একটি ফেস লাইন নিয়ে কোথায় দিচ্ছি, এখানে সুইচ বোর্ডের ফিউজের সাথে সংযুক্ত করে দিচ্ছি। করে দেওয়ার পরে আরেকটি যেটি সার্কিট ব্রেকার আছে মাঝখানে, ওইটার উপরের অংশ থেকে আমি আরেকটি ফেস কেবল নিয়ে পাওয়ার সকেটের ওইখানে লাইন দিচ্ছি, ঠিক আছে। এবার লাইন দুটি হয়েছে আমাদের এখন লাইন এখানে দুইটি,
এবার আরেকটি লাইন যাবে সার্কিট ব্রেকারের উপর অংশ থেকে, আরেকটি লাইন যাবে চ্যানেল ওয়ারিং যেটা করছে ওইখানে সুইচ বোর্ডে চলে যাবে। এই যে এখানে সুইচ বোর্ডে চলে গেল। এবার আমরা এখানে ফিউজ দিচ্ছি একটা, ইন্ডিকেটর দিচ্ছি একটা, 1A সুইচ দিচ্ছি একটা, আরেকটি 1A সুইচ দিচ্ছি। তো দেওয়ার পরে এবার এই যে আমরা এদিক থেকে আগে লাইনটা এদিকে টেনে দিই, এখানে একটি জয়েন্ট বক্স দিয়েছি 3 বক্স। তো আমাদের যেহেতু দুটি লাইন, তো আমাদের 3 বক্স আরও দুটি লাগাতে হবে, এদিকে একটা, এদিকে একটা। তো এদিকের লাইনটি আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে এদিকেরটা হচ্ছে কন্ডুইট পাইপের, তো তাহলে আমরা কন্ডুইট পাইপ দিয়ে এদিকে দিলাম। এবার এখানে একটি জয়েন্ট বক্স দিলাম, ব্যান্ড পাইপ দিয়ে এদিকে বাঁকানো করে দিলাম। করে দেওয়ার পরে এই যে আমরা এখানে লাইন টানবো করেছি 3টি, তাহলে উপরের অংশ একটি দিতে হবে না। এটা হচ্ছে 4মুখী, ঠিক আছে। আমাদের আঁকা হয়ে গেল। আমরা এতটুকু পর্যন্ত কি করছি, ওয়্যারিং করছি। এবার আমরা নিউট্রালটি কীভাবে দিব, এই যে এখানে নিউট্রাল বাসবার আছে, আমি দিক থেকে যে লাইনটি এখানে নিউট্রাল বাসবারে দিছি, ওই নিউট্রাল কেবল ওই নিউট্রাল লাইন থেকে এইখানে লাইনটি সোজাসুজি কোথায় চলে যাবে, এই যে এখানে জয়েন্ট বক্সে চলে যাবে। এখান থেকে নিউট্রাল আবার একটি বাসবার থেকে আরেকটি নিউট্রাল এই যে এখানে সুইচ বোর্ডের উপর দিয়ে এই জয়েন্ট বক্সে চলে যাবে। আবার এখান থেকে আবার একটি নিউট্রাল কোথায় চলে যাবে, এই যে এখানে পাওয়ার সকেটে চলে যাবে। তারপর এই যেখানে আর্থিং লাইন যেটি আছে, ওই আর্থিং লাইন থেকে একটি আর্থিং তার টেনে এই যে এখানে পাওয়ার সকেটের যে আর্থিং লাইনটি থাকবে, ওই আর্থিং লাইনের সাথে সংযোগ করে দিতে হবে। তো এবার আসুন আমরা দেখি কীভাবে লাইনটি টেনবো। এই যে ফিউজ, এই যে এভাবে দিছি, এটি হচ্ছে আমরা ফেস কেবল টানছি। ফেস কেবল টানার পরে আমরা এদিকে একটি বাতি দিচ্ছি, এই যে বাতির লাইনটি একটি ফিউজের সাথে সংযুক্ত করছি। এখান থেকে একটি ফ্যানের লাইন, আমি জুড়ি ফ্যানের লাইন এখানে একটি দিছি। দেওয়ার পর আরেকটি ফেস লাইন সরাসরি এখানে টিউবলাইটে চলে গেছে, যাওয়ার পরে এবার আমাদের নিউট্রাল কেবল সবগুলা, এখান থেকে একটি নিউট্রাল কেবল, এখান থেকে একটি নিউট্রাল কেবল, এখান থেকে একটি নিউট্রাল কেবল, ইন্ডিকেটর থেকে একটি নিউট্রাল কেবল এসে এখানে কীভাবে পিকটেল জয়েন্ট হবে। এবার এই যে এখানে আমি একটি বাল্ব দিছি, তো দেওয়ার পরে এখানে নিউট্রাল এটা এখানে আসবে, এখানে নিউট্রাল এটা এখানে আসবে, ইন্ডিকেটর নিউট্রাল এখানে আসবে। এবার আসার পরে এই যে ফেস, এই যে আমি ফেস এখানে কানেক্ট করে দিছি, এখানে ফেসটি এখানে কানেক্ট করে দিছি সুইচের সাথে। দেওয়ার পর আমাদের লাইন এখন পুরোপুরি হয়ে গেছে। এবার পাওয়ার সকেটের লাইনটি দেওয়া হবে। পাওয়ার সকেটের লাইনটি ধরুন এখানে একটি সুইচ, এখানে ইন্ডিকেটর, তারপর এখানে 3 পিন বিশিষ্ট এটি আর্থিংয়ের লাইন দিয়ে দিছি। এই যে নিউট্রাল কেবল এখানে সংযুক্ত করছি, আর একটি 2 পিন বিশিষ্ট যেটি থাকবে ওইটি নিউট্রাল আমি আপনাদেরকে এখানে সংযোগ করে দেখাই দিব। এই যে দেখুন এটি সুইচ, এই যে সুইচের ইন্ডিকেটর ঢুকার পরে সরাসরি এখানে আসছে। তো আমি নিউট্রাল কেবল বরাবর ফেস কেবলটি আমি এখন সংযুক্ত করে দিয়েছি। সংযুক্ত করে দেওয়ার পরে এই নিউট্রাল কেবলের এই কেবলটি এখানের সাথে সংযুক্ত করে দেব। মানে আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে একটি সুইচ এটি ইন্ডিকেটর। এবার এখানে একটি 3 পিন বিশিষ্ট সকেট, এখানে একটি 2 পিন বিশিষ্ট সকেট। তো সকেটের উপর অংশে আমি আর্থিং লাইন লাগাই দিছি, এটি আর এটি কী করে দিছি, নিউট্রাল কেবল করে দিছি। আর এটি আর এটি ফেস কেবল করে দিয়ে এই যেখান থেকে যে ফেস কেবলটি আসছে ওইটি এখানে ফেসের সাথে করে দিছি।
করে দেওয়ার পরে এই যে ফেসটা তো এখান থেকে আমি এই যে এইখান থেকে এনে ফেসটা এখানে সুইচের সাথে সংযুক্ত করছি, ঠিক আছে। ফেসটা দিকে গেছে সুইচের এক প্রান্তে এই সকেট 3 পিন সকেটের এক প্রান্তে লাগছে। এরপর আবার এখানে 2 পিন সকেট যেটা আছে ওইটার এক প্রান্তে লাগছে। নিউট্রাল যেটা আসছে ওখানে নিউট্রাল আমি লাগাইছি। তো এখানে আপনাদের এন লেখা থাকবে, আর আর্থিং হলে ই লেখা থাকবে, আর নিউট্রাল হলে এন লেখা থাকবে, ফেস হলে পি লেখা থাকবে। তো আপনারা এটার মাধ্যমে চিহ্নিত করে সুন্দরভাবে লাগাতে পারবেন। তো আজকে আমাদের এই ডায়াগ্রামটির নাম হচ্ছে স্যান্ডউইচ ওয়্যারিং। তো বন্ধুরা আমি আশা করি আপনারা সুন্দরভাবে বুঝছেন কীভাবে কীরকম করে টানতে হবে। আমি আপনাদের দেখা দিচ্ছি কীরকম করে করতে হবে। এখানেও আসলে এই জায়গায় একটি পিকটেল জয়েন্ট হবে, এখানে একটি পিকটেল জয়েন্ট হবে, 2টি পিকটেল জয়েন্ট হবে। তো এটি পুরোটি মিলে হচ্ছে আমাদের স্যান্ডউইচ ওয়্যারিং। তো বন্ধুরা ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।